কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট মিনি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। মিষ্টি এই গোলাপ দুটি কেমন লাগছে বলুন তো? কালকে থেকে আমাদের গ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাত্রে তো একবারে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, যার ফলে গাছে সেরকম ফুল কিন্তু ফোটেনি। কেউ আমার বাগান দেখতে পছন্দ করেন, আবার কেউ কেউ করেন না। মাটি একদম ভিজে ড্যাব ড্যাবে। আজকে সুন্দর দুটো মিষ্টি জবা, ভালো লাগছে তাই না বলুন? চলুন গল্পটা। আমার কাকু যখন মারা যাওয়ার পর হঠাৎ করে আমার কাকিমা শুয়ে আছেন ঘরেতে। রোজ রাত্রিবেলা আমার কাকিমার কাছে শুতে, গোটা গাটা তার লোমে ভর্তি, চোখগুলো জল জল করছে, আর হাতের নখগুলো এরকম বড় বড় আর কালো কুৎসিত। রোজ দেখতো, আমার কাকিমা তো ভয়ে চিৎকার করে উঠতো। আমার বোন এবং ভাই, মানে আমার কাকার ছেলে মেয়ে, তারা ঘরের ওই এক কোণে খাটের ওপর জড়ো হয়ে বসে থাকতো। এইভাবে দিন যাচ্ছে। ওই ওষুধ গায়েতে একদিন আমার কাকিমা বললো, ও তো আমার আর কেউ নয়। আর ওই অবয়বটি আমার কাকিমাকে বলতো, তুমি আমার সাথে চলে চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। আমার কাকিমা একদিন রাত্রিবেলা করলো কি, সাহস করে বললো, আমার ছেলে মেয়েকে আমায় বাঁচাতে হবে, বলে একটা কাটারি নিয়ে শুয়েছিল। যখন সেই রাত্রিবেলা অবয়বটি এসে তার পাশে আবার শুলো, কাকিমা তখন সেই কাটারিটাকে হাতে ধরে নিয়ে বললো, তুমি আমার আর কেউ নয়, তুই এখান থেকে যা, নাহলে তোকে আজকে আমি কেটেই ফেলবো। তারপর থেকে অবয়বটি আর আমার কাকিমার কাছে আসতো না। কিন্তু কিছু যে একটা ওই ঘরটার মধ্যে আছে, বা আমার কাকিমার পিছন পিছন ঘুরছে, এটা আমার কাকিমা বুঝতে পারতো। পরে শুনেছিলাম ঠাকুমার মুখে যে আমার কাকু পিশাচ রূপ ধারণ করেছে।